টমেটো দিয়ে গরুর মাংস রান্না করলে যে এত টেস্টি হয়, না রান্না করলে বিশ্বাস করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ কারি রেসিপি উইথ টমেটো। কিভাবে টমেটো দিয়ে খুব সহজে সুস্বাদু বিফ কারি রান্না করা যায়। তার জন্য চুলায় প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম। পাত্র ভালো করে গরম করে এখানে দিয়ে দিব রান্নার জন্য প্রয়োজনীয় তেল। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে গরম করে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এছাড়াও দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটার পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ কতটুকু মাংস ব্যবহার করছেন তার উপরে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু 2 কেজি পরিমাণ মাংস রান্না করব, তাই এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা ব্যবহার করছি। আর ফ্লেভারের জন্য দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সহ গরম মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব পরিমাণ বেশি বা কম পরিমাণ দেওয়ার দরকার নেই, প্রয়োজন অনুযায়ী দিবেন। এখন একটু যখন কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে আসবে, তখন এখানে আমি একে একে দিয়ে দিব বাকি মশলাগুলো। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং দারুণ ফ্লেভার বের হয়েছে, এখন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা সব আগে থেকেই রেডি করে রেখেছি, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ সব উপাদানগুলো স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিবেন, এবং যাদের ছোট বাচ্চা আছে ঝাল খেতে না চাইলে ঝালের পরিমাণ কমিয়ে দিতে পারেন, বা ঝাল খেতে বেশি চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হলে মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায়, আর কাঁচা যেই গন্ধটা থাকে এই গন্ধটাও থাকে না। এজন্য মশলাটা কষালে ভালো হয়। এবার আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, হাড় চর্বি সহ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই গরুর মাংসগুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভেতরে মশলাগুলো ঢোকে। আর মশলা ভেতরে ঢুকে গেলে খেতেও ভালো লাগবে। এজন্য মাংস কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে রান্নার স্বাদ হয় না কারণ এই মাংসটা ঠিকমতো কষাতে পারেন না বা কষাতে চান না। আর নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি, মাংস যেন না পুড়ে যায় তাই তলার দিক থেকে খুব সাবধানে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটাকে হাই হিটে রেখেছি, আর তলার দিক থেকে ভালো করে নেড়ে দিচ্ছি। এদিকে আমি 3টি টমেটো ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে নিয়েছি। টমেটোর এই স্পেশাল রেসিপিটি রান্নার জন্য খুবই উপকারী। এইভাবে কষাতে কষাতে যখন অনেকটা মাংস কষানো হয়ে গেছে এবং ভেতরে মশলা ঢুকে গেছে, অর্থাৎ কষানো পারফেক্ট হয়েছে, এখন আমি যে টমেটোগুলো ব্লেন্ড করে রেখেছি, 3 থেকে 4টি টমেটো দিলেই এই মাংসের জন্য উপযুক্ত হবে। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন এই টমেটোর সসটাকে আমি দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে আমি একটু পানিও দিয়েছি যেন টমেটো ভালো মতো মিশে যায়। এখন এই টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি রান্নাটা সেরে নেব। এখানে কিন্তু আমি আলাদা কোনো পানি আর ব্যবহার করছি না। আর আপনাদের যদি প্রয়োজন হয় চাইলে আপনারা 1 গ্লাসের মতো পানি ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে, যেহেতু ঝোলের পরিমাণ কম আছে বা আমরা এক্সট্রা দিতে চাচ্ছি না, চুলার আঁচটা শেষের দিকে কমিয়ে রাখতে হবে। এইভাবে মাংস যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব। গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে, আর মাংস পারফেক্টভাবে যখন আমরা দেখব যে সেদ্ধ হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে আমরা নামিয়ে নিব। আর যদি মাংস সেদ্ধ না হয় অথবা গ্রেভি আরও ঘন খেতে চান,
সেক্ষেত্রে আপনারা ঝোলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে রান্নায় সবচেয়ে ভালো হয়। ১ কাপ বা ২ কাপের মতো গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারেন। আমার রান্নাটা আমি যখন দেখলাম পারফেক্ট হয়ে গেছে, এর চেয়েতে আমি আর বেশি শুকনা করতে চাচ্ছি না। এক্ষেত্রে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর পছন্দ মতো ডিশে সার্ভ করব। গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ মজা লাগবে। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো দিনে খুব সহজেই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি রেসিপি খেতে খেতে আমরা যখন বিরক্ত, ট্রাই করে দেখতে পারি একটু ভিন্ন স্বাদের এই রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।